প্রত্যেকবার অন্ধকার হওয়ার আগেই এই লোকটা নিজের বাড়ির দরজায় অ্যালকোহল ছিটিয়ে দেয়। বাড়ি ফিরেই ও সবার আগে ওর কুকুরটাকে পরিষ্কার করে। যখনই ও দেখে যে সূর্য ডুবতে চলেছে, ও তখনই বিশেষ স্টিলের প্লেট লাগিয়ে দরজা আর জানলাগুলো বন্ধ করে দেয়। কিন্তু ঘরে একটাও আলো না থাকা সত্ত্বেও ওর নিজেকে সুরক্ষিত মনে হয় না। ও নিজের রাইফেলটাকে বুকের সাথে জড়িয়ে কুকুরের সাথে বাথটাবের মধ্যে গুটিসুটি মেরে বসে থাকে। তখনই ও শান্তি পায়। আসলে লোকটা এত কড়া সুরক্ষা এই জন্য করেছে কারণ যখনই রাতের অন্ধকার নেমে আসে, বাইরের দুনিয়াটা আর মানুষদের থাকে না। সেখানে ভয়ানক জম্বিদের দল রাস্তায় আতঙ্ক সৃষ্টি করে ঘুরে বেড়ায়। কারণ প্রায় 5 বছর আগে 2012 সালে একটা ভাইরাস ধ্বংসলীলা চালিয়েছিল। এই ভাইরাস 90% মানুষকে মেরে ফেলেছিল, আর 9% মানুষ জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল। এই জম্বিরা রোদকে ভয় পায়, শুধু রাতে বেরোয়, আর ওদের শোকার শক্তি ভীষণ তীব্র হয়। অন্যদিকে আমাদের গল্পের মেইন ক্যারেক্টার উইল এই ভাইরাস থেকে বেঁচে গেছে, কারণ ও পুরো দুনিয়ার 1%-এরও কম লোকেদের মধ্যে পড়ে যাদের একটা স্ট্রং অ্যান্টিবডি আছে। উইল নিজের ফোর্ড মাস্টাং চালিয়ে শুনশান নিউ ইয়র্কের রাস্তায় স্পিডে ছুটছিল। ও শহরের ঠিক মাঝখানে একটা হরিণের পিছু করছিল। এই দুনিয়ায় যেখানে এখন শুধু ওই একা বেঁচে আছে, খাবার সব থেকে বেসিক আর সব থেকে জরুরি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যেই ও শিকার করতে যাবে, হঠাৎ একটা সিংহী ঝাঁপিয়ে পড়লো, আর তার আগেই হরিণটাকে ঘিরে ফেললো। শিকার হাতছাড়া হতে দেখে উইল সিংহীটাকে মারার কথা ভাবে। তখনই একটা সিংহ আর একটা বাচ্চাও বাইরে চলে আসে। তিনজনকে দেখে উইলের নিজের মৃত পরিবারের কথা মনে পড়ে যায়। ও গুলি চালায় না, কারণ ও জানে যে সিংহ প্রকৃতির ভারসাম্য বজায় রাখে। বেঁচে থাকা লোকেদের খোঁজে বাইরে বেরোনোর আগেও নিজের আন্ডারগ্রাউন্ড মেডিকেল রুমে যায় আর দেখে যে চিকিৎসায় মিউট্যান্ট ইঁদুরগুলো নর্মাল হয়েছে কিনা, কিন্তু এখনো ও কোনো তফাৎ দেখতে পায় না। আসলে উইল একজন দুর্দান্ত সায়েন্টিস্ট। ও ভাইরাস ভ্যাকসিনের উপর ভিত্তি করে জিন থেরাপি তৈরি করেছে। যখন ওর মনে হলো যে আজকের দিনটাও নিরাশাজনক থাকবে, তখনই ও দেখলো যে একটা মিউট্যান্ট ইঁদুরের মধ্যে আর অ্যাটাক করার ক্ষমতা নেই, যা দেখেও আন্দাজ করলো যে ইঁদুরটা আস্তে আস্তে নর্মাল হচ্ছে। যদি এই ইঁদুরের ওপর করা এক্সপেরিমেন্ট সফল হয়, তবে ওই জম্বিদেরও সাধারণ মানুষে পাল্টে দিতে পারবে। দিনের বেলায় বেঁচে থাকা লোকজন আর জম্বিদের ডেরার খোঁজের জন্য উইল রোজ সকাল ঠিক 8টার সময় বাড়ি থেকে বেরোয়। ও রোজ গাড়ি চালিয়ে ভিডিও স্টোরে যায়, সেখানে সিডি পাল্টায় আর আগে থেকে রাখা পুতুলগুলোর সাথে হালচাল জিজ্ঞেস করে। এটা দেখে কেউ কল্পনাও করতে পারবে না যে কোনো মানুষ কতটা একা হতে পারে যে তাকে পুতুলদের বন্ধু বানাতে হচ্ছে। ও নিজের যাওয়া প্রত্যেকটা জায়গাকে ম্যাপে মার্ক করে রাখে, আর ওই জায়গাগুলো থেকে খাবার আর দরকারি জিনিসপত্র জোগাড় করে। অন্য বেঁচে থাকা লোকেদের খোঁজে ও রোজ ঠিক দুপুর 12টার সময় রেডিওতে কল করে আর কোনো একটা মিরাকেলের আশায় গাড়ি চালিয়ে ঘাট পর্যন্ত পৌঁছায়। কিন্তু পুরো 3 বছর কেটে গেছে, ও কখনো কোনো উত্তর পায়নি। একাকিত্ব কমানোর জন্য উইল দুপুরে এন্টারপ্রাইজ এয়ারক্রাফট ক্যারিয়ারে যায় আর একটা বিমানের ওপর দাঁড়িয়ে গল্ফ খেলে। কিন্তু এই সময়ের মধ্যেই ওর কুকুরটা অদ্ভুত কিছু দেখতে পায়। দূরে কোথাও একটা নড়াচড়া হচ্ছিল। উইল তখনই রাইফেল তোলে, স্কোপ দিয়ে দেখে আর বুঝতে পারে যে ওটা একটা হরিণ। ও দেরি না করে কুকুরটাকে নিয়ে শিকারে বেরিয়ে পড়ে। কিন্তু তখনই একটা বাজে ঘটনা ঘটে যায়। হরিণটা এদিক ওদিক পালাতে পালাতে ভুল করে একটা বন্ধ জায়গায় ফেঁসে যায় আর ভয় পেয়ে বিল্ডিং এর ভেতরে ঢুকে পড়ে। হয়তো কুকুরটা অনেক দিন ধরে মাংস পায়নি, তাই ও ভয় না পেয়ে ওর পিছু পিছু বিল্ডিং এ ঢুকে যায়। উইল ওকে আটকানোর চেষ্টা করে। উইল ঘাবড়ে যায়, কিন্তু নিজের কুকুরের জন্য ওকে ভেতরে যেতেই হয়। ভেতরে পুরো অন্ধকার ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। যদিও আমি ভিডিওর ব্রাইটনেস ফুল করে দিয়েছি, তবুও পরিবেশটা আরো ভুতুরে আর ভয়ানক লাগছিল। এই সময় উইল এর বুক ভয় কাঁপছিল, এমনকি একটা আয়নাও ওকে ভয় পাই দিতে পারতো। যেই ও উপরে গিয়ে কুকুরটাকে খুঁজছিল, হঠাৎ ও একটা যন্ত্রণাদায়ক চিৎকার শুনতে পেল। ওর ভয় ছিল যে ওর কুকুরের সাথে যেন খারাপ কিছু না হয়ে যায়। ও নিজেকে সান্ত্বনা দিতে দিতে এগিয়ে গেল। সিঁড়িতে পড়ে থাকা রক্তের দাগ ফলো করতে করতে মোড়ের মাথায় ও একটা পশুর কাটা মাথা দেখতে পেল। স্বস্তির বিষয় এটাই ছিল যে এগিয়ে গিয়ে ও বুঝতে পারলো যে ওটা এই মাত্র মারা যাওয়া একটা, কিন্তু মুস্টার মুখে মরার আগের ভয়টা পরিষ্কার দেখা যাচ্ছিল। এটা দেখে উইল বন্দুক তাক করে নিল আর চারদিকে দেখতে লাগলো। তখনই ও আর একটা ভয়ানক দৃশ্য দেখতে পেল। দেখতে দেখতে জম্বিদের একটা দল ওর থেকে 5 মিটারেরও কম দূরত্বে ছিল। উইলকে নিজের কুকুরের জন্য সাহস জুগিয়ে ভেতরে যেতেই হলো। শেষমেশ ও একটা টেবিলের নিচে ওর জার্মান শেফার্ডকে খুঁজে পায়, যাকে দেখে ভীষণ ভয় পাওয়া মনে হচ্ছিল। যেই ও এগিয়ে গিয়ে কুকুরটাকে ডাকতে যাবে, কুকুরটার চোখ সোজা উইলের পিঠের পেছনে আটকে গেল। উইলের কিছু একটা গন্ডগোল মনে হলো। যেই ও পেছনে ঘুরে দেখলো, একটা ভয়ানক দৃশ্য সামনে এলো। উইল নিজের কুকুরের সাথে পাগলের মতো বাইরের দিকে দৌড়াতে লাগলো, কিন্তু শেষমেশ ওরা জম্বিদের হাতে ধরা পড়ে গেল। কিন্তু ভালো ব্যাপার এটাই হলো যে উইল সময়ের মধ্যে কালো জানলা দিয়ে বাইরে লাফিয়ে পড়লো, আর যেই ওটার গায়ে রো পড়লো, জম্বিটার সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে ছটফট করতে লাগলো। এই মুহূর্তের অভিজ্ঞতা উইলকে ভয় পাইয়ে দিলেও এই কারণেই একটা ঠিকানাও পাওয়া গেল। জম্বিদের উপর এক্সপেরিমেন্ট করার জন্য উইল বাইরে একটা ফাঁদ পাতল। ও নিজেরই রক্তের একটা শিশি বের করলো আর সেটা বিল্ডিং এর দরজায় রেখে দিল, আর নিজে বাইরে লুকিয়ে বসে থাকলো। সত্যি মাত্র 2 মিনিট 30 সেকেন্ডের মধ্যেই একটা জম্বি ফাঁদে পা দিল, আর যেই ফাঁদটা অ্যাক্টিভ হলো, একটা জ্যান্ত জম্বি জোর করে বাইরে বেরিয়ে এল। কিন্তু তখনই একটা রাগী গর্জনের সাথে একটা ভয়ানক চেহারার জম্বি হঠাৎ বাইরে চলে এলো, যেন ও উইলকে তখনই জ্যান্ত খেয়ে ফেলতে চায়। ও নিজেও বুঝতে পারলো না যে এই জম্বিটা এত রেগে আছে কেন। বাড়ি ফেরার পর উইল তো শুধু জম্বির ওপর এক্সপেরিমেন্ট করতেই ব্যস্ত থাকলো। ওর একদমই ধারণা ছিল না যে এই ফিমেল জম্বিটা আসলে এইমাত্র গর্জন করা ওই জম্বি কিং এর স্ত্রী ছিল। উইলের ওকে ধরে আনার ফলেই জম্বি আর মানুষদের মধ্যে যুদ্ধটা পুরোপুরি শুরু হয়ে গেল। ও তো এই শহরের একমাত্র বেঁচে থাকা জ্যান্ত মানুষ ছিল। কিন্তু ও অবাক হলো তখন যখন ও দেখলো যে একটা পুতুলের মাথা হঠাৎ নড়ে উঠলো। আরো ভয়ের ব্যাপার এটা ছিল যে এই পুতুলটা, যেটা আসলে ভিডিও স্টোরের দরজায়
থাকার কথা ছিল সেটা হঠাৎ এত কিলোমিটার দূরে কি করে পৌঁছে গেল, এটা কারোর মাথায় এল না। এতক্ষণে উইল নিজের বন্দুক বের করলো আর পুতুলটার ওপর তাক করে দিল, এটা ভেবে যে কোনো মানুষ এখানে ওই পুতুলটাকে রেখেছে যাতে সে উইলের সাথে কথা বলতে পারে। কিন্তু ও আশেপাশে কোনো মানুষকে দেখতে পেল না, কারণ আসলে এটা একটা ফাঁদ যেটা জম্বি কিং বদলা নেওয়ার জন্য পেতেছে, কারণ ও তার স্ত্রীকে ধরে এনেছিল। যখন উইল পুতুলটার কাছে যায় আর ওর নিচে পড়ে থাকা জলটা দেখার জন্য নিচু হয়, তখনই হঠাৎ জম্বি কিং এর পাতা ফাঁদটা অ্যাক্টিভ হয়ে যায় আর উইল শূন্যে ঝুলে পড়ে। উইলের মাথায় চোট লাগার কারণে ও অজ্ঞান হয়ে যায়। যখন সূর্য ডুবতে চলেছে তখন উইল নিজের অ্যালার্ম ঘড়ি শুনে জেগে ওঠে। যেই সূর্যের আলো শেষ হয়ে যায় ভয়ানক জম্বিরা বাইরে বেরিয়ে আসে। তখনই উইল নিজের কোমর থেকে ছুরি বের করে আর ভয় পেয়ে নিজের পায়ে বাধা দড়িটা কাটে, কিন্তু যেই ও মাটিতে পড়ে ছুরিটা সোজা ওর পায়ে ঢুকে যায়, যার ফলে এখন বিপদ আরো বেড়ে গেল, কারণ ডুবন্ত সূর্যের শেষ আলোগুলো মিলিয়ে যাচ্ছিল। পরের মুহূর্তেই উইলের গন্ডগোল মনে হলো, সামনের অন্ধকার বিল্ডিং থেকে ভয়ানক আওয়াজ আসতে শুরু করলো। এতক্ষণেই জম্বি কিং সামনে চলে এল আরো 3টে হিংস্র শিকারী কুকুর ছেড়ে দিল, কিন্তু সূর্যের বেঁচে থাকা সামান্য আলোর কারণে ওরা ওর কাছে পৌঁছাতে পারলো না। কিন্তু যেই কয়েক মিনিট পর সূর্য ডুবে গেল, জম্বি শিকারী কুকুরগুলো পাগল হয়ে অ্যাটাক করে দিল। এই সময় আমাদের মেইন ক্যারেক্টারের পাজক ওর জীবন আর মৃত্যুর মাঝে আশার একমাত্র আলো হলো ওই জার্মান শেফার্ড যে ওর সাথে এই মহাপ্রলয় সঙ্গ দিয়েছে। এই জার্মান শেফার্ড ওর একমাত্র সাথ, ওর বেঁচে থাকার কারণ। ওর ভয় হচ্ছে যে ওর জার্মান শেফার্ড যেন মরে না যায়। চলো, গাড়িতে একটা পিস্তল রাখা ছিল, উইল গাড়ির দিকে হামাগুড়ি দিতে লাগলো, কিন্তু যেমন যেমন সূর্যের শেষ আলোগুলো মিলিয়ে যেতে লাগলো তখনই শিকারী কুকুরগুলোর অ্যাটাক বেড়ে গেল। এখন ওর কাছে সময় কম ছিল, ব্যথা সহ্য করে ওঠে আর হাতের ওপর ভর দিয়ে এগোতে থাকে, কিন্তু কয়েক পা যাওয়ার পরেই আবার মাটিতে পড়ে যায়। ঠিক সেই সময়ই হিংস্র জম্বি কুকুরগুলো ওর ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু উইল নিজের বন্দুকের গুলিতে ওদের অ্যাটাক আটকে দেয়। কিন্তু তখনই দ্বিতীয় জম্বি কুকুরটা ওর ওপর ঝাঁপিয়ে পড়ে। দেখতে দেখতে হিংস্র কুকুরটার ধারালো দাঁত ওর গাল চিরে দিতেই যাচ্ছিল যে জার্মান শেফার্ড সঠিক সময় এসে ওকে বাঁচিয়ে নেয়। কিন্তু সব থেকে খারাপ জিনিসটা এখন হতে চলেছিল, জার্মান শেফার্ডকে এই মাত্র হওয়া লড়াইয়ে অন্য কুকুরটা কামড়ে নিয়েছিল, যা দেখে উইলের বুকটা ফেটে গেল, কারণ একমাত্র উইলের কাছেই অ্যান্টিডি আছে, জার্মান শেফার্ডের কাছে না। বাড়ি ফেরার পর উইল তখনই অ্যান্টিভাইরাল ওষুধের ইনজেকশন দিল, ওকে কোলে তুলে নিল আর আশা করতে লাগলো যে জার্মান শেফার্ড ঠিক হয়ে যাবে। ও হাসতে হাসতে নিজেকে সান্ত্বনা দিচ্ছিল যে ওর প্রিয় সাথী ঠিক হয়ে যাবে। তখনই জার্মান শেফার্ডের শরীর থেকে লোম ঝরতে শুরু করলো। যখন ও কুকুরটার চোখের পাতা তুললো তখন দেখলো যে চোখের কোনায় রোগের লক্ষণ দেখা দিতে শুরু করেছে আর মুখেও প্রাণঘাতী লক্ষণ নজরে আসতে লাগলো। উইলের মন ভেঙে গেল, কিন্তু বাস্তব ওকে একটা যন্ত্রণাদায়ক সিদ্ধান্ত নিতে বাধ্য করলো। আর না চাওয়া সত্ত্বেও উইল নিজের শক্ত হাতে নিজের ভালোবাসার গলা টিপে দিল, সেই ভালোবাসার যে অসংখ্য একলা অন্ধকার রাতে ওর সঙ্গ দিয়েছিল, পুরোপুরি ভেঙে পড়েছিল। কিন্তু এই সময় উইল একটা অদ্ভুত সমস্যাও জানতে পারে যে ভাইরাসে ইনফেক্টেড মানুষ যখন জম্বি হয়ে যায় তখন ওদের অতটা বুদ্ধি থাকে না, কিন্তু তাও ওরা একদম মানুষদের মতো ফাঁদ কি করে পাততে পারলো। কিন্তু যখন ও পাশের সিটে দেখলো আর স্যামের কোনো নামগন্ধ ছিল না, তো এই মুহূর্তে উইল আর সহ্য করতে পারলো না। তাই সেই রাতেই ও নিজের গাড়ি নিয়ে সোজা বন্দরের দিকে ছুটল আর কিছু না ভেবেই ওই জম্বিদের ওপর অ্যাটাক শুরু করে দিল। যদিও গাড়িতে থাকার কারণে জম্বিরা ওর কিছুই করতে পারলো না, কিন্তু ওরা সমানে আসতেই থাকলো। ওরা গাড়িটাকে পুরোপুরি ঘিরে ফেললো আর কাজ ভাঙতে শুরু করে দিল। তখনই কিছু জম্বি ল্যাম্প পোস্টের ওপর উঠে গেল আর ওটা সোজা গাড়ির ওপর ফেলে দিল। উইল গাড়িতে আটকে গেল, ও দেখলো ভিড় ওর দিকে এগিয়ে আসে, তাই ও তাড়াতাড়ি গাড়ি থেকে বেরোনোর চেষ্টা করতে লাগলো। কিন্তু তখনই আরো জম্বি ওখানে পৌঁছে গেল। তখনই জম্বিদের লিডার ওকে অ্যাটাক করার অর্ডার দিল, কিন্তু উইল কিছু করার আগেই ধাক্কা লেগে গাড়িটা সোজা কিনারে উল্টে গেল আর রাক্ষসটা উইলের সামনে চলে এলো। এখন উইল একদম ফাঁদে পড়া একটা হরিণের মতো ছিল, মৃত্যু প্রতি মুহূর্তে ওর দিকে এগিয়ে আসছিল। কিন্তু ঠিক এই সময় একটা তীব্র আলো দেখা গেল, যেন কোনো মানুষ ওর দিকে আসছে। শেষমেশ ও আর সহ্য করতে পারলো না আর অজ্ঞান হয়ে গেল। যখন ওর জ্ঞান ফিরলো তখন ও দেখলো যে ওর নিজের বাড়িতে শুয়ে আছে আর ওর পায়ে লাগা চোট বেঁধে দেওয়া হয়েছে। ও দেখলো যে ওর কাছে একজন মহিলা আছে যার সাথে একটা বাচ্চাও ছিল। মানুষকে না দেখা উইলের 3 বছর হয়ে গিয়েছিল। ও বুঝতেই পারছিল না যে লোকেদের সাথে কিভাবে কথা বলতে হয়। এরপর মহিলাটি নিজের পরিচয় দিতে শুরু করলো। অ্যানা উইলকে বলল যে ও রেডিওতে উইলের খবর শুনেছিল, ও বাচ্চাটাকে নিয়ে নিউ ইয়র্ক চলে এসেছে আর সারাদিন অপেক্ষা করতে থাকে, কিন্তু উইল আসেনি। ও ভার্মন যাওয়ার কথা ভাবছিল, কারণ ওটা মানুষদের জন্য একটা সুরক্ষিত জায়গা। এটা শুনে উইলের চেহারায় রাগ চলে এলো। ও অ্যানাকে বলল যে এখানে কোথাও কোনো সুরক্ষিত জায়গা নেই, পুরো আমেরিকা ধ্বংস হয়ে গেছে। অ্যানা উইলের সাথে তর্ক করতে চেয়েছিল, কিন্তু তখনই উইল ওদের ওপর চিৎকার করে উঠলো। ও সবসময় মানত যে ও পৃথিবীতে একা জ্যান্ত বেঁচে আছে, যার ফলে ওর ওপর প্রচুর মেন্টাল প্রেশার ছিল। হতাশায় উইল পুরোপুরি সায়েন্স আর লজিকের ওপর নির্ভর হয়ে পড়েছিল আর ও ভাইরাসের চিকিৎসা খোঁজার ওপর পুরো ফোকাস করে দিয়েছিল। ওর পুরো জীবন আর আশা এই একটা লক্ষ্যেই আটকে ছিল। কিন্তু অ্যানার খবর হঠাৎ ওর চিন্তাধারাকে পুরোপুরি বদলে দিল। ও বলল যে কোথাও আরো বেঁচে থাকা লোক আছে। এর মানে ছিল যে উইলের দীর্ঘ সময় ধরে চলা একাকিত্ব আর মেহনত হয়তো বেকার যায়নি, কারণ এখন ওর সামনে একটা জ্যান্ত মানুষ দাঁড়িয়েছিল। উইল নিজের ঘরে নিজের চিন্তা আর ইমোশনের সাথে অনেকক্ষণ ধরে লড়তে থাকলো। শেষমেশ ও বাস্তবকে মেনে নিল আর ঘর থেকে বেরিয়ে এল। অ্যানা উইলকে বোঝাল যে ওরা ওর সাথে কোয়ারেন্টাইন জোনে যাক, কিন্তু উইল সোজাসুজি না করে দিয়েছিল। ও বলল যে ও এখান থেকে একদমই যাবে না। এরপর অ্যানা উইলের ল্যাবে পৌঁছাল। যখন ও বরফে শুয়ে থাকা ওই ফিমেল জম্বিটাকে দেখলো তখন ও নিজের চোখে বিশ্বাস করতে পারলো না আর ও উইলকে জিজ্ঞেস করলো যে ও কি সত্যি এই জম্বিটাকে ঠিক করতে পারবে। এরপর অ্যানা দেওয়ালে শয়ে শয়ে জম্বির ছবি দেখলো,
ভ্যাকসিন বানানোর জন্য উইল ওদের ল্যাবের ইঁদুরের মতো ব্যবহার করেছিল। যেই সূর্যের আলো মিলিয়ে যেতে শুরু করলো, উইল তখনই সব দরজা আর জানলা বন্ধ করে দিল। অ্যানা আবার উইলকে কোয়ারেন্টাইন জোনে যাওয়ার জন্য মানানোর চেষ্টা করলো, কিন্তু উইল কিছু উত্তর দেওয়ার আগেই বাইরে থেকে জোরদার নড়াচড়া শোনা গেল। যখন ও ছোট জানলাটা খুললো আর দেখলো তো পেলো যে একটা বিশাল ভিড়ে জম্বিরা ওর বাড়ির দিকে এগিয়ে আসলো। উইল নিজের চোখের সামনের দৃশ্য দেখে বিশ্বাস করতে পারছিল না। ও তো সবসময় নিজের গন্ধ লুকানোর পুরো চেষ্টা করেছিল, কিন্তু তাও একটা বিশাল ভিড়ে জম্বিরা ওর ডেরার খোঁজ পেয়ে গিয়েছিল। ওরা রাক্ষসদের মতো পাগল হয়ে ওদের দিকে এগোতে লাগলো। যখন লোকটা ভালো করে জিজ্ঞেস করলো তখন জানা গেল যে কাল যখন মহিলাটি ওকে বাঁচিয়েছিল তখন ও ওকে সুরক্ষিত ঘরে তো নিয়ে এসেছিল, কিন্তু পরেও কোনো সাবধানতাই নেয়নি। যদিও এখন ওকে দোষ দেওয়ার কোনো সময় ছিল না। উইল তখনই আশেপাশের সমস্ত হাই পাওয়ার লাইট জ্বালিয়ে দিল, কিন্তু অবাক করার বিষয় এটা ছিল যে যেই জম্বিরা সাধারণত আলো ভয় পেত, ওরা এবার হঠাৎ খুব চালাক হয়ে গিয়েছিল। সব স্ট্রিট লাইট নষ্ট করার পর ওরা লোকটার দিকে স্পিডে এগোতে লাগলো। ভয় পেয়ে উইল তখনই দ্বিতীয় সুরক্ষা ব্যবস্থা চালু করলো আর একবারেই আশেপাশের সব কটা বোমা অ্যাক্টিভ করে দিল। যখন উইল আবার দেখলো তো পেলো যে সব জম্বি বোমা ব্লাস্টে মারা গেছে, কিন্তু যেই ও অ্যানাকে ডাকতে লাগলো তো কোনো উত্তর পেল না। তখনই ও ওকে খুঁজতে উপরের দিকে গেল। ঠিক সেই মুহূর্তে একটা জম্বি ওর উপর অ্যাটাক করে দেয়। ও ওকে শক্ত করে ধরে নেয় আর সোজা মাটি থেকে তুলে টেবিলে ছুঁড়ে মারে। অসহায় উইল এই নির্মমতার শিকার হয়। যেই জম্বিটা ভাবে যে উইল মারা গেছে, তখন ও জানতো না যে ও এতক্ষণ নাটক করছিল। ও সুযোগ বুঝে স্ক্রু ড্রাইভার তোলে আর জম্বিটার ওপর ওয়ার করে দেয়, কিন্তু এই ওয়ারে ওর কোনো ক্ষতি হয় না। জম্বিটা ওকে তুলে নিচে ফেলে দেয়। এখন যেই জম্বি কিং রাগে ওর দিকে গড়গড় করতে থাকে, তখনই উইল তাড়াতাড়ি পাশ থেকে একটা রাইফেল তুলে নেয়, কিন্তু জম্বিটা এমন ভাবে পালিয়ে যায় যেন ও জানে যে মানুষের অস্ত্র কতটা ভয়ানক হতে পারে। উইল এদিক ওদিক নিশানা করে, কিন্তু জম্বি সোজা দেওয়ালের পেছনে লুকিয়ে পড়ে। তাই উইল তখনই গ্যাস সিলিন্ডারের নিশানা করে গুলি চালিয়ে দেয়। ব্লাস্টে জম্বিটা সোজা বাইরে গিয়ে পড়ে, কিন্তু তাও ওর খুব একটা চোট লাগে না। যার পর ও সিঁড়ি বেয়ে ওখান থেকে গায়েব হয়ে যায়। যখন উইল ওর পিছু করে তখন দেখে যে ও জানলা দিয়ে লাফিয়ে বাইরে পালিয়ে গেছে। উইল তাড়াতাড়ি বাড়ির ভেতরে মহিলাটিকে খুঁজতে যায়, কিন্তু দেখে যে ঘরে একটা অন্য জম্বি আছে আর মহিলা এবং বাচ্চাটা ভয়ে আলমারির নিচে লুকিয়ে আছে। উইল ওদের ইশারা করলো যে ওরা যেন একদমই আওয়াজ না করে। ও পিস্তল দিয়ে জম্বিটাকে শেষ করার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তখনই জম্বিটা ওদের দেখে ফেললো। দুজনে যাতে ক্ষতি না হয় তার জন্য উইলকে বাধ্য হয়ে সাহস করে ভেতরে ঢুকতে হলো। তখনই ওর ওপর গুলি চালিয়ে দিল, কিন্তু হঠাৎ বাইরে থেকে জোরাও শোনা গেল। যখন উইল দরজা খুললো তখন জম্বি কিং ওর দিকে গর্জন করছিল। আসলে ও এখন আরো লোকেদের ডাকতে গিয়েছিল। এর থেকেও ভয়ের ব্যাপার এটা ছিল যে এখন ওদের অ্যাটাক শুধু ভাঙচুর নয়, বরং পুরো প্ল্যানিং এর সাথে ছিল। উইল জানলার বাইরে জম্বিদের সর্দারকে দেখলো, তোর মনে অস্বস্তি জাগল, কারণ জম্বিদের শুধু জানোয়ারের মতো জীব মনে হচ্ছিল না, বরং ওদের মধ্যে বুদ্ধিও ছিল। তিনজনে তাড়াতাড়ি বেসমেন্টে দৌড়লো। তখনই উইল মেইন ডোরটা ভালো করে বন্ধ করে দিল আর অ্যানা বাচ্চাটাকে নিয়ে ল্যাবে লুকিয়ে পড়লো। কিন্তু তখনই ও একটা মিরাকেল দৃশ্য দেখলো আর তখনই উইলকে ডাকলো। আসলে উইলের তৈরি করা ভ্যাকসিন কাজ দিচ্ছিল আর জম্বি কিং এর স্ত্রী ধীরে ধীরে মানুষে পাল্টাচ্ছিল, কিন্তু তখনই জম্বিরা ভেতরে ঢুকে পড়লো। তখনই উইল তাড়াতাড়ি কাচের দরজা বন্ধ করে দিল। উইল এই জম্বিদের বলতে চাইছিল যে ও সব জম্বিদের আবার মানুষ বানাতে পারে, কিন্তু এই সময় জম্বিদের